নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমি আজকে বোগেনভেলির কেয়ারিংটা দেখাবো। দেখুন আমার ফুলগুলো কি সুন্দর ফুটেছে, ছোট্ট একটা টবের মধ্যে, ছোট্ট একটা গাছে। এই দেখুন ভর্তি হয়ে ফুল ফুটছিল এই গাছটার মধ্যে, কিন্তু ঝড় আসছিল, ঝড়ে সব ফুলগুলো শুকিয়ে ঝরে পড়ে গেছে। দেখুন ছোট ছোট প্যাকেটের মধ্যে আমার সুন্দর গাছটা বড় হয়েছে। এটা আমার পার্পল কালারের বোগেনভেলি, ছোট্ট চারা, এটা ডাল কেটে বসিয়েছিলাম। এইটা আমার হলুদ বোগেনভেলি, এটার মধ্যে প্রচুর ফুল ছিল। এইটা আমার মেরুন কালারের, দেখুন এটার মধ্যেও ভর্তি ফুল ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন সব ঝরে ঝরে পড়ে গেছে। এখন কাটাই ছাটাই করব, 50% কেটে দিতে হবে আর 50% পাতা রাখতে হবে, তাহলে বোগেনভেলির কলি আসবে, ফুলও ফুটবে। এখন আমি এটা দেখাবো আপনাদেরকে। আগে কাটাই ছাটাইটা করে নিই। আজকে টবের মাটিতেও নেব। এইভাবে অল্প অল্প করে পিঞ্চিং করে দেবেন। বড় বড় পাতাগুলো ফেলে দিবেন, ছোট পাতা রেখে দেবেন। এই গাছটা জল বেশি পছন্দ করে না, ভিজা ভিজা ক্যাতক্যাতা মাটিটা পছন্দ করে না। ওয়েল ড্রেন সয়েল হতে হবে, বালুর ভাগটা বেশি দিতে হবে। এই যে এটাও কেটে দেব, এতটুকু কেটে দেব ঝাপড়ানো করার জন্যে। অনেকে উঠে বলেন যে গাছকে জল দেওয়া বন্ধ করে দিতে, বন্ধ করে দিলে সব পাতা ঝরে পড়ে যাবে, তারপরে ফুল আসবে। কিন্তু মায়া লাগে, গাছটাকে জল না দিলে গাছটা একদম পাতাগুলো সব নেতিয়ে যায়। এত কষ্ট দিয়ে ফুল আনা, আমার গাছে এমনিতেই ফুল আসে, আমি এত গাছকে কষ্ট দেই না। জল দেই, আমি সপ্তাহে একদিন জল দেই। এখন এটা তো টবেই আছে, এখন এই দুটাকে টবের মাটিতে নেব। দেখুন এখানে শুকনো পাতা দিয়ে দিয়েছি, এখানেও শুকনো পাতা, শুকনো ফুল বাগানের। এখন আমি এই মাটিটার মধ্যে আমার বালু মাটি আছে 1 ভাগ, বাগানের মাটি আছে 1 ভাগ, শুকনো কলার খোসা, শুকনো সবজির খোসা, সব সার মাটি। এটা আমি আগের থেকেই বানিয়ে রেখেছিলাম। এখন আমি আমার বালুর ভাগটাই বেশি এখানে। অল্প বালু দিয়ে কভার করে নিলাম। এইভাবে চেপে চেপে এইভাবে বসিয়ে দেবেন। এইভাবে এখন আমি গাছ থেকে বার করব। গাছটাকে প্যাকেট থেকে বের করব।
আপনারা এইভাবে আস্তে আস্তে বার করবেন যাতে শিকড়টা ড্যামেজ না হয়। এই কাটা গাছ তো ভীষণ সাবধানে করবেন। বেশিরভাগ বালু দেখুন ঝুরঝুর ঝুরঝুর করে বালু পড়ে যাচ্ছে। এই দেখুন কিভাবে শিকড়। এটাকে এখন টবের মাটিতে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে সাইডে সাইডে এই সার মাটিটা দিয়ে দেব। মাটিটার মধ্যে অল্প হলুদ দিয়ে দেবেন। আমাদের গাছের জন্য হলুদটা খুব উপকারী জিনিস। পোকামাকড় হবে না, ফাঙ্গাস লাগবে না। এটা আমার সাদা কালারের বোগেনভেলি। এই দেখুন এইভাবে ঠেসে ঠেসে দিয়ে দেবেন, প্রচুর ফুল আসবে। এইভাবে কিছু একটা দিয়ে এইভাবে বেঁধে দেবেন, গাছটাকে খাড়া করে। আমি পরে দেব। এখন আরেকটা বসাই। দেখুন এটা আমার হলুদ কালারের বোগেনভেলি। এই দেখুন কীভাবে শিকড় আসছে। এটাকে এখন বসিয়ে দেব। অল্প মাটি এইভাবে ফেলে দেব সার মাটিটা দেওয়ার জন্যে। সাইড থেকে এখন দিয়ে দেব। এইভাবে চেপে চেপে দেবেন যাতে বাতাস ঢুকতে না পারে। বাতাস ঢুকলে শিকড়টা নষ্ট হয়ে যাবে। আমার কাছে 5টা বোগেনভেলির গাছ আছে। আমি সব কাটিং করে করে বসিয়েছি। এইভাবে লাগিয়ে জল দিয়ে দেবেন, সাথে এটাকেও দিয়ে দিলাম অল্প। এই দেখুন এটা পেঁয়াজের খোসা ভিজানো জল। বেশি যত্ন করতে হয় না, বেশি যত্ন করলে এই গাছে ফুল আসবে না, খালি পাতাই আসবে। এটার সাথে মিশিয়ে দেবো জলের সাথে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে, পেঁয়াজের খোসার জলটা দিয়ে দেব।
সাথে এটাকেও দিয়ে দিলাম। কাটার স্থানে এইভাবে হলুদ লাগিয়ে দেবেন যাতে ড্রাইভার ব্যাক না আসে। এখন ভীষণ শুকনো দিন, বৃষ্টি নাই। বৃষ্টি থাকলে ডাইব্যাকটা সহজে আসে না। এইভাবে কাটার স্থানে হলদি লাগিয়ে দেবেন। এখন এটাকে দেখাবো। এইভাবে মাটিটা আমার কুড়া ছিল আগের থেকেই। এটার মধ্যে পেঁয়াজের খোসার জলটা দিয়ে দেব। এইভাবে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিবেন বেশিরভাগ। শুকনো ডালগুলো এইভাবে ফেলে দেবেন। এই কাটা স্থানে হলুদ লাগিয়ে দেবেন। তাহলে নতুন শাখা প্রশাখা বের হবে, সাথে ফুলও নিয়ে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।